নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আমের জেলি চাটনির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি আমের জেলি চাটনি। জেলি চাটনি তৈরি করার জন্য এখানে আমি 8 পিস কাঁচা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে আম আমি ধুয়ে নিয়েছি। এবার টুকরো করে কেটে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। কুড়ি 25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমে একটা কালার চলে এসছে, কিন্তু এখনো খুব টক রয়েছে। ফোড়নের সাথে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই গরমে আমের চাটনি খেতে কেনা ভালোবাসে। লবণ হলুদ দিয়ে 3-4 মিনিট আম ভেজে নেব। 4-5 মিনিট লবণ হলুদ দিয়ে আম ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু আমি এখানে জেলি চাটনি তৈরি করব, একেবারে খুব বেশি পাতলা তৈরি করব না। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিনি। একটু কড়া মিষ্টি না হলে আমের চাটনি খেতে ভালো লাগে না, আর এই আমের প্রচণ্ড টক। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 7-8 মিনিট রান্না করব। এভাবে জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। এখানে আমি অফ ক্যামেরায় আরেক বাটি চিনি অ্যাড করেছি। চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। চিনি অ্যাড করার জন্য অনেকটাই পাতলা হয়ে গেছিলো, আবার জাল দিয়ে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে এই আমের টুকরোগুলো একেবারে ভেঙে ম্যাশ করে দিতে পারেন। আমি একেবারে ম্যাশ করে দিচ্ছি না। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। সবশেষে দিয়ে দেবো ভাজা মশলা। আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এখন এর ঘনত্ব ঠিক এইরকম আছে। ঠান্ডা হলে এর থেকেও আরও বেশি ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর ঠিক এইরকম হয়েছে। আমের চাটনি খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। এই আমের জেলি চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।